আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এদিকে হচ্ছে আমার মেয়ে তো বরাবরই হচ্ছে ফাস্টফুড লাভার, সে ফাস্টফুড খেতে মানে বেশি পছন্দ করে। তো কালকেও বিকালেও হচ্ছে ও মানে বলতেছিল আমাকে কিছু খাবার অর্ডার করে দাও, কিন্তু ইদানিং হচ্ছে কি ও যেহেতু ফুড জোনটা থেকে বেশি খাবার খায়, কিন্তু ও খাওয়ার পর ওর অ্যাসিডিটির প্রবলেমটা হয়। তো আমি বলছি যে না, তোমাকে এখন থেকে বাহিরে খেতে খাওয়াবো না, তোমার যেটা খেতে চাও বাসায় রেডি করে দিব। তো সকাল সকাল প্রিপারেশন নিয়ে ফেললাম, যেহেতু সকালবেলা ও কালকে থেকে বলতেছে। তো সকালবেলা ভাবলাম যে আজকে আর রুটি পরোটা এগুলা কোনো কিছু না করে তো এই ধরনের একটা ছোটোখাটো রান্না করে ফেলি। তো এই হচ্ছে এখানে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সসেস আর হচ্ছে চিকেনটা, মুরগির বুকের মাংসগুলোকে আমি সেদ্ধ করে তারপরে ওগুলাকে একদম ছাড়িয়ে নিয়েছিলাম। এগুলো একসঙ্গে মিক্সড করে লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিক্সড করে মেখে তার মধ্যে হচ্ছে আমি ব্রেডের উপরে দিয়ে সামান্য করে চিজ দিয়ে দিয়েছি উপর থেকে। আর এই চিজটাও আমার বাসায় রেডি করা, আমি বাসায় বানিয়ে রেখেছিলাম অনেকদিন আগে। তো এখন হচ্ছে এটাকে আমি একটু সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো ভাজা হচ্ছে আর আমি বাদ বাকিগুলো রেডি করতেছি। অনেক সুন্দর কালার আসছে, এই ধরনের এইভাবে কালার আসলে এটাকে নামিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমরা যেহেতু বাসায় 4 জন ছিলাম, 4 জনের জন্য 4টা ডিম পোস্ট করে নিলাম। তো এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নিব। তো সেম ফ্রাই প্যানে হচ্ছে আমি ডিমগুলোকে পোস্ট করে নিলাম। এই তো আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এগুলাকে খাবারগুলোকে সার্ভ করব। আমি সকালবেলা আর কিচ্ছু রেডি করিনি, জাস্ট খালি এই স্যান্ডউইচ আর ডিম পোস্ট আর হচ্ছে টমেটো সস দিয়ে এগুলাকে আজকে খেয়ে নিব। ও আর হচ্ছে কয়েকজন আপু আমাকে বলছিল, আপু তোমার ফ্রিজের নর্মালটা একটু দেখাবা আর এটাকে কেমন করে সাজিয়েছ। আসলে এখানে সাজানোর কিছু নাই, জাস্ট আমি আমার আগের ফ্রিজ থেকে এগুলাকে নিয়ে এসে এখানে রাখছি, তেমন পরিপাটি করে কিছুই করি নাই। তো আমি হচ্ছে দেখিয়ে দিলাম তাদের উদ্দেশ্যে। আমাকে কয়েকজন কমেন্টস করছিল এবং মেসেঞ্জারে নক করছিল যে আপু একটু দেখায় দাও। তো এই হচ্ছে ফ্রিজের ভিতরের অবস্থা। তো আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার দিবা আর বেশি বেশি করে লাইক কমেন্টস করবা। তো আল্লাহ হাফেজ।